আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে আসছি। রেসিপিটির নাম হচ্ছে খ্যাপসা। আমি রেসিপিটি বানাবো, আপনারা দেখেন। আর মেন কথা হচ্ছে আপনি আমার ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন, দেখি গডের মধ্যে একটা কমেন্ট করবেন। আমার কমেন্ট দেখি আমার যত ফ্যান ফলোয়ার আছে আপনারকে লাভ দিয়ে আপনার পাশে থাকবে। দেখেন, আমি 1.5টা মোরগ নিয়েছি, মোরগগুলো কেটে নিয়েছি। এখন লবণ দিয়েছি, একটু লেবুর রসা দিব। আমি লেবু রসা দিয়ে এভাবে মিনিট 5-এর জন্য রেখে দেবো। আমি খ্যাপসা বানাবো। তো 5 মিনিট পর আমার মোরগের ভিতরে যে মদ রক্তগুলো আছে ওগুলো সব বাইরে হয়ে যাবে। আমি 5 মিনিট এভাবে রেখে দিব। 5 মিনিট পরে দিব আমি বানাবো মেহেন্দি। প্রিয় বন্ধুরা, দেখেন আমার মুরগিটা পানিগুলো কি কাঁচরা গেছে মুরগি থেকে বাইরেছে এগুলা। আর আপনাদের একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটা পুরা দেখবেন। আপনি অল্প কথা দেখে চলে গেলে তো ভিডিওটার কিছু বুঝবেন না। পুরো ভিডিওটা দেখেন, তারপরে আপনারা বুঝতে পারবেন। বন্ধুরা দেখেন, আমি মুরগিটা ধুয়ে ফেলেছি। দেখেন এখন কি সুন্দর হয়ে গেছে, কোনো কিছু নাই। দেখছেন একদম ফ্রেশ। দেখেন মুরগির মাঝে যে গন্ধটা ছিল লেবু আর লবণ দানে, ওই গন্ধটা চলে গেছে। মেহেন্দির জন্য আমার পেঁয়াজ লাগবে, টমেটো লাগবে, আদা রসুন লাগবে। আদা রসুনগুলো আমি ম্যারিনেট করে নিয়েছি। দেখেন এই আদা রসুনগুলো। মেহেন্দি পাকানোর জন্য আমি কিছু দানাদার মশলা নিয়েছি। এখানে ধনিয়া দানা, জিরা দানা, দারচিনি, গোলমরিচ, এলাচি, সবগুলা মশলা দানা জাতীয়। মেহেন্দির জন্য আমি পাতিলটা বসাই দিয়েছি। এখন তেল দিয়ে দিব। তেল দিয়ে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। দেখেন পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এখন আমি দানাদার মশলাগুলো দিয়ে দিচ্ছি। দানাদার মশলাগুলো দিয়ে একটু লেড়ে দিচ্ছি। বাস আমি এখন আদা রসুনগুলো দিয়ে দিচ্ছি। দেখেন আমার পেঁয়াজগুলো হয়ে গেছে। আমি মুরগিগুলো এবার বসাই দিব। বসাই দিচ্ছি। একটু মুরগিগুলো এবার করে লেড়ে দিব। ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিব। 5 মিনিট রাখার পর মুরগির যে পানিটা আছে ওই পানিটা পেঁয়াজ রসুন ধরে আমি মেহেন্দির জন্য কি মশলা লাইছি: জিরার গুঁড়া, মিক্স মশলা, কারি পাউডার, ধনিয়া, স্বাদ মতো লবণ। এগুলো আমি এখন দিয়ে দেবো। দেখেন আমি ডিম আগুন দিয়ে আমার মোরগ থেকে অনেকগুলো পানি বাইরে গেছে। আমার মোরগগুলো মশলার সাথে এখন আমি মিক্স মশলাগুলো দিয়ে দেবো। তবে মেহেন্দির মধ্যে আপনার হলদি ব্যবহার হবে না, কখনো হলদি হবে না। এই বন্ধুরা দেখেন আমি টমেটো দিয়ে দিচ্ছি। মশলা দিচ্ছি, মশলা দিয়ে টমেটো দিই 10 মিনিট এভাবে করব। পরে আমি সব কিছু দেওয়া হয়ে গেছে। ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। বন্ধুরা দেখেন 10 মিনিট পর আমার মুরগিগুলোর কালার মশলার সাথে মিক্সে কি সুন্দর কালার হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব। তবে আমি 2 কেজি চাউলের পরিমাণ পানি দিব। আপনি যতটুকু বানানো নেবেন ততটুকু পরিমাণ পানি দেবেন। প্রিয় বন্ধুরা দেখেন আমি পানি দিয়ে দিচ্ছি। বাস এখন ঢাকনা দিয়ে রেখে দিব। আমি সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমার মোরগগুলো সিদ্ধ হলে মোরগগুলো করবো। প্রিয় বন্ধুরা দেখেন আমার মুরগিগুলো ওপেন হয় না, সামান্য বাকি আছে। আশা করি ইনশাল্লাহ 10 মিনিটের ভিতরে হয়ে যাবে। প্রিয় বন্ধুরা আমার মোরগটা হয়ে গেছে। দেখেন আমি মোরগটা নিয়ে নিতেছি। প্রিয় বন্ধুরা আমি মুরগিগুলো এভাবে দিয়ে দিব। দিয়ে একটু তেল দিব। একটু তেল দিব। এইভাবে মুরগির উপর তেলগুলো দিয়ে দিব। দেখেন দিয়ে করে দিব। এখন আমি জর্দার কালারগুলো দিয়ে দিব। দেখেন এখন আমি জর্দার কালারটা দিয়ে দিতেছি পুরা মুরগিটার মধ্যে। তো বন্ধুরা আমি কালারটা দিয়ে দিয়েছি। আমার ব্যারাসটা নষ্ট হয়ে যাওয়ার কারণে ব্যারাসটা হয়ে গেছে। জন্য আমি ব্যারাস দিলে সবচেয়ে ভালো হয়।
ব্যারাস নেই, দেখছেন। ব্যারাসটা ইনশাল্লাহ আমি আগামীতে আপনাদেরকে দেখাবো। আমি সময়ের কারণে ব্যারাসটা আনতে পারতেছি না বাজার থেকে। ইনশাল্লাহ দেখেন হয়ে গেছে। এখন আমি ওভেনে দিয়ে দেব। দেখেন আমি ওভেনের ভিতরে মোরগগুলো দিয়ে দিছি। আমি নিচে আগুন দিয়ে দিচ্ছি, উপরে আগুন দিয়ে দিব। 10 মিনিট আমার মোরগগুলো একদম লাল হয়ে যাবে। এখন আমি মেহেন্দির চাউলগুলো দিয়ে দেবো, বাসমতি। আমার সব ওকে। এখন আমি চাউলগুলো আমি আধা ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছি, ধুয়ে। দেখেন আমার বাসমতি চাউলগুলো বড় হয়ে গেছে। এখন আমি পানিগুলো ছেঁকে দিয়ে দিব। হয়ে গেছে, আমি এখন চাউলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি। তবে আপনার একটা জিনিস করবেন, চাউলগুলো দেওয়ার পরে আগুন দিবে, পরে মাস্ট কয়লা লাগবে, কয়লা। বন্ধুরা আমার মুরগিটা হয়ে গেছে, আমার মেহেন্দিটা হয়ে যেতেছে। চাউলটা দেখেন, আমি ঢাকনাটা উঠাইছি এখন। বন্ধুরা আমারটা হয়ে গেছে, আমার মেহেন্দি। আমি একটু কালার দিতেছি, জর্দা কালার, আর একটু ধনিয়া দিয়েছি। দেখেন একটু জর্দা কালার দিয়েছি। তো পুরো চাউলে না, এক সাইডে দিয়েছি। বন্ধুরা আমার সব হয়ে গেছে। আমি একটু কালার দিয়েছি, আবার এখন ঘি দিয়েছি। এখন একটা বাটির মধ্যে একটু তেল দিয়েছি আমি কয়লাটা। এই কয়লাটা দিলে ধোঁয়া গন্ধ হবে, ধোঁয়া ঘেরান হয় কারণে মেহেন্দিটা খাইতে ভালো লাগবে। একটু ধোঁয়া গন্ধ করবে মেহেন্দি থেকে। এখানে এইভাবে দেবো, দেখছেন ধোঁয়া কীভাবে হইতেছে। দিয়ে অ্যালুমিনিয়াম মারি দিছি। এভাবে 5 মিনিট রেখে দেবো। বন্ধুরা আমি মেহেন্দির এখন ঢাকনাটা উঠাবো। এটা দেখেন,